ফোন থেকে ক্রোমটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন এনপিসিআই বলে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটটা ওপেন করবেন। সাইট ওপেন করার পর এই যে সামনে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এই যে কাস্টমার অপশন দেখছেন, এই কাস্টমার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচেই দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবল, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার নাম্বারটা লিখে দেবেন আবার। তারপর এখানে আপনি কি করতে চান, সিডিং করতে চান। যদি আপনি অন্য কোনো ব্যাংকে আপনার অটোমেটিক সিডিং থাকে সেটাকে কিন্তু ডিসিডিং করতে হবে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু আধার নাম্বার লিখে এখানে ডিসিডিং এ ক্লিক করতে হবে। আর যেহেতু আপনি নতুন ব্যাংকে সিডিং করতে যাচ্ছেন তাহলে সিডিং অপশনে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট ব্যাংক, আপনার যে কোন ব্যাংকে আপনি সিডিং করতে যাচ্ছেন। এখানে যদি আপনি সিডিং করেন তাহলে কিন্তু আপনি যে নতুন ব্যাংকে আপনি সিডিং করতে যাচ্ছেন মানে যুবসাথীতে যেটা দেওয়া সেটা সিলেক্ট করবেন। আর যদি অন্য ব্যাংকে সিডিং রয়েছে সেটাকে ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবে। যদি ডিসিডিং করতে চান, তাহলে আমি সিডিং করতে চাই, তাহলে আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো। তারপর এখানে আপনি মুভমেন্ট ফ্রম ব্যাংক টু আদার ব্যাংক এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। দুবার করে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা লিখে তারপরে এখানে টিকমার্ক করে দেবেন। তারপরে একটু নিচে চলে আসবেন, এখানে ক্যাপচারটা লিখে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে আবার একটু নিচে চলে আসবেন। এবার কিন্তু আপনাকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনার ওটিপি যাবে, ওটিপি লিখে সাবমিট করে দিলেই কিন্তু আপনার সিডিংটা কমপ্লিট হয়ে যাবে। একটু টাইম লাগতে পারে, ওখানে কিন্তু একটা আপনার নাম্বার দেখা যাবে, সেই নাম্বারটা কিন্তু রেখে আপনি পরে স্ট্যাটাস চেক করতে পারবেন। বেশি সময় না, 2-3 ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিক সিডিং হয়ে যায়।